আসসালামু আলাইকুম। রান্না করবো যে পাঙ্গাস মাছ, আলু বেগুন দিয়ে মাছ বের করে নিয়েছি, আলু দিয়ে পাবদা মাছের তরকারি সব রেডি করে নিয়েছি। চালের তরকারিটা আগে রান্না করে নেব। পেঁয়াজ ভাজা মশলাটা কষে মধ্যে মাছ দিয়ে দেবো। মাছটা কষে বাটিতে নেমে নেবো, নিয়ে এই মশলার মধ্যে তরকারিটা দিয়ে দেবো। ঝোলের তরকারি আমি বেশিরভাগই এখানে রান্না করি। যেমন বাটন হয়ে গেছে, মশলার মধ্যে তরকারিটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে নামিয়ে নিলাম। যে রান্না হয়ে গেছে ঝোলের তরকারিটা, তারপর পাবদা মাছের চচ্চড়িটা মেখে দেবো। পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, তখন আদা রসুন বাটা, হলুদ, লবণ সব দিয়ে হাতে মেখে বসে দেবো। এভাবে রান্না করলে ভালো লাগে। হাতে মেখে নিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে পরে তেল দিয়ে দেবো। মেখে নেওয়া শেষে মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পরে তেল দিয়ে দেবো, দিয়ে চুলায় বসে দেবো। রান্না হচ্ছে, এক পাশে ভাত দিয়ে দিয়েছি, যে রান্না হয়ে গেছে পাবদা মাছের